হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। ইউটিউবে সত্যি যা চলছে না, খারাপ লাগছে। কি বিষয়ে বলছি বলো তো? এই যে আমাদের ম্যাডাম ভার্সেস সীমাদি, এদের মধ্যে যে একটা দ্বন্দ্ব চলছে, সত্যি দেখতে বা শুনতে খারাপ লাগছে। কেন কি, প্রথম থেকেই এই দুটো মানুষকে একই ফ্রেমে দেখে এসছি, তো তো সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে একে অপরের বিপরীতে কথা বলছে এখন তারা। সত্যিই খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে। একটা মনোমালিন্য তৈরি হচ্ছে, দুজনের থেকে দুজনে অনেকটা দূরে চলে যাচ্ছে। কোথাও গিয়ে এটা আমার উপলব্ধি হচ্ছে। তো আমি দিদিভাইয়ের লাইভও দেখলাম, মানে আমাদের সঙ্গীতা দিদিভাইয়ের লাইভও দেখলাম, সীমাদিরও পরপর দুদিনের লাইভ দেখলাম, ভিডিও দেখলাম। দেখে মনে হলো মানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে ওনাদের দুজনের মধ্যে। তো সেই বিষয়ে কিছু কথা বলবো। আর সব থেকে খারাপ লাগছে আমার দুটো মানুষের কথা চিন্তা করে, বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা, দুটো মানুষের কথা চিন্তা করে সব থেকে বেশি খারাপ লাগছে। সেটা হচ্ছে গিয়ে আমাদের ধরিত্রীদি আর সোমা। এরা মানে একটা প্রবাদ কথা আছে না, ফাটা বাসে আটকে যাওয়ার মতো এদের দশাটা হয়েছে অনেকটা সেই রকম। এই দুটো মানুষ দিদিভাইকেও যতটা ভালোবাসে, ঠিক ততটাই সীমাদিকেও ভালোবাসে। না পারছে দিদিভাইয়ের হয়ে কথা বলে সীমাদিকে ছোট করতে, আবার না পারছে সীমাদির হয়ে কথা বলে দিদিভাইকে ছোট করতে। আর তারা সেটা করতেও চায় না। তারা শুরু থেকেই দেখে যাচ্ছি মানে মরিয়া প্রয়াস করে যাচ্ছে কিভাবে দিদিভাই আর সীমাদিকে একত্রিত করে দিতে পারে। আর এটাই হওয়া উচিত, এটাই হওয়া উচিত। সত্যি তো, আজকে সোমা বলো, ধরিত্রীদি বলো, যখন একটা মানবাধিকার কর্মী হিসেবে নিজেদেরকে প্রিটেন্ড করছে, তাহলে তাদের কাজ হবে মানুষকে একত্রিত করা, কারোর মধ্যে দ্বন্দ্ব ক্রিয়েট করা না, কাউকে গালাগাল করা না। যেটা আমি এর আগেও সোমা ধরিত্রীদিকে রিকোয়েস্ট করেছি যে প্লিজ তোমরা খিস্তি খেয়েও গালাগাল করো না, প্লিজ বলো না, বা কাউকে বাজে কথা বলো না, বলেছি, সেটা তো আলাদা ম্যাটার গেল। তবে একটা কথা বলো তো বন্ধুরা, আজকে কথায় কথায় উঠে আসে সোমা ধরিত্রী খিস্তিবাজ, গালি দেয়। ওরা কি বিনা কারণেই এসে এসে মানুষকে খিস্তি দিয়ে যায়, গালি দিয়ে যায়? কোথাও কোনো কারণ নেই, আসলো, ক্যামেরা খুললো, গালি দিল, চলে গেল, এমনি এমনি, কোথাও কিচ্ছু নেই। এটা কি সম্ভব, পসিবল? এক হাতে তো তালি বাজে না। ওদেরকে উস্কানো হয়, ওদেরকেও সেই ধরনের কটাক্ষ করা হয়। যখন আর ওরা সহ্য করতে পারে না, তখন ওরা বলে। আর ওরা তো প্রথম থেকে বলেই এসছে যে সঙ্গীতা দিদিভাইকে কেউ যদি বাজে কথা বলে বা কোনো নোংরা কথা বলে, তাহলে ওরা চিরফার করে রেখে দেবে। এটা তো ওরা বলেইছে। আর সত্যি তো, সঙ্গীতা দিদিভাই মানবাধিকার কর্মী একজন, একটা বিশিষ্ট পদে রয়েছেন, ওনার একটা আলাদাই রেসপেক্টের জায়গা, তাই না? সেই রেসপেক্টের জায়গাটা কিন্তু আমাদের সকলকেই বজায় রাখা উচিত বলে আমি মনে করি। আমার মনে হয় ওনার রেসপেক্টের জায়গাটা ওনাকে দেওয়া উচিত। সেই জায়গায় ওনাকে ভেকু, তারপর ভণ্ড, ঢপবাজ, বিভিন্ন রকম নামে তো বিভিন্ন মানুষ বলে। তো এইগুলো বলাটা মনে হয় কোথাও গিয়ে ঠিক না। আমার এটা ধারণা থেকে আমি বলছি। এবার জানি না যারা বলে তারা কি ভেবে বলে, তাদের সাথে কি হয়েছে না হয়েছে আমি তার ভেতরে ঢুকতেও যাচ্ছি না। কিন্তু আমার কথা হচ্ছে, যার যেটা প্রাপ্য সম্মান তাকে সেই জিনিসটা দেওয়া অবশ্যই দরকার। তো প্রথম থেকেই দেখে এসেছি সীমাদিকে আর এই সঙ্গীতা দিদিভাইকে এক ফ্রেমে। আজকে সীমাদি কিন্তু সঙ্গীতা দিদিভাইকে আমাদের এই ইউটিউবের প্ল্যাটফর্মে নিয়ে এসেছিল। আজকে মানে পরিচিতিটা, তাকে চেনা জানাটা, যতটুকুই মানুষ চিনেছে জেনেছে আমাদের এই ইউটিউবের কন্ট্রোভার্সি জোনে সীমাদি দরুন। এটা অবশ্যই কথা। কালকে সোমাও তার ভিডিওতে বলছিল, আর এটা আমিও আমার ক্ষেত্র দিয়ে বলি, আমিও সঙ্গীতা দিদিভাইকে চিনেছি কিন্তু সীমাদির থ্রু দিয়েই। তো কথা হচ্ছে, তাদের মধ্যে যখন একটা দ্বন্দ্ব লেগেছে, বাইরে থেকে যারা ভিডিও করছো না, যে সীমাদি তুমি দেখো কাকে নিয়ে এসছো, কাকে নিয়ে এসছো, এই যে কথাগুলো বলছো বা বিভিন্ন রকম ভিডিও নামাচ্ছ, তাদের উদ্দেশ্যে বলছি, দেখো এমন না হয় যে আমি দুধে মিশে গেল আর আটি হয়ে সবাই তোমরা গড়াগড়ি খাচ্ছ। দেখো এমনটা যেন না হয়। আরো একটা জিনিস লক্ষ্য করবে, সীমাদি কিন্তু সব সময় বলে যে ধরিত্রীদি সোমাকে সীমাদি কখনো ছাড়তেও পারবে না, তাদের এগেনস্টেও কি কোনো কথা কিছু বলতেও পারবে না, বলে তো, এবং বলেও না। সোমা বা ধরিত্রীদি যদি দু চার কথা বলেও বা, তাহলেও সীমাদি কিন্তু সেই জায়গায় চুপই থাকবে। যে সেই জায়গায় তোমরা যদি মনে করো সীমাদির হয়ে কথা বলে দিদিভাইকে, সঙ্গীতা দিদিভাইকে দুটো ছোট বড় কথা বলবে, তার জন্য এবার সোমা বা ধরিত্রীদি তোমাদেরকে কিছু বললে পরে তার হয়ে সীমাদি প্রোটেস্ট করবে, সেটা কিন্তু নাও হতে পারে, নাও হতে পারে, সেটা নাও করতে পারে। ভালো করে হয়তো বুঝিয়ে বলবে, যেমন আমিও বলেছি মামনের মনের কথার ক্ষেত্রে, সীমাদিও বুঝিয়ে বলেছে।
এই আর কি। আর আমাদের এই ইউটিউবে বাজাক শব্দটা নতুন নয়, বহু প্রাচীনকাল থেকে চলে আসছে, ইউটিউবের প্রাচীনকাল থেকে চলে আসছে। তখন অনেকেই অনেককে বলেছে এই ধরনের শব্দ, আর তখন অনেকে আবার এই বিষয়টাকে মজা নিয়েছে। অনেকে এখন এসে রিয়ালাইজ করছে যে না, এটা বলাটা উচিত না বা উচিত হয়নি তখন। কিন্তু মানুষ তো আমরা, ভুল সংশোধন করাটাই মূল কথা। তখন ভুল করেছি বলে এখনো সারাক্ষণ ভুল করে যেতেই হবে, এরও তো কোনো মানে নেই, তাই না? তো যাই হোক, যেটা বলছিলাম, এই সীমাদি আর সঙ্গীতাদির দুজনের লাইভ বা ভিডিও দেখে যেটুকু বুঝলাম, তাদের সত্যি এই অন্তর্দ্বন্দ্বটা না মিটে গেলে খুব ভালো হয়, খুব ভালো হয়। তাতে করে কি অন্য মানুষেরা সুযোগটা নিতে পারবে না, যেটা এখন নিচ্ছে। অনেকেই যেমন বলছে এই দিদিভাই নাকি, মানে সঙ্গীতা দিদিভাই নাকি অনেকেরই পেটের ভাত মেরে দিচ্ছে। কেন এই কথাটা কেন? যেহেতু উনি বলেছেন যে কারো পারিবারিক কেচ্ছা নিয়ে টানাটানি করা যাবে না, বা কারো হাড়ির খবর নিয়ে বেশি দিন ধরে কন্ট্রোভার্সি করা যাবে না, নোংরামও করা যাবে না। সত্যি করে বলো তো, উনি কি এটা খুব খারাপ কথা বলেছেন? কেউ কি আমরা এমন আছি বুকে হাত দিয়ে বলতে পারবো যে না, আমাদের ফ্যামিলিতে কারো কোনো দিন বাড়িতে ঝগড়াঝাটি অশান্তি কিচ্ছু হয়নি? এটা কেউ আমরা বলতে পারবো না। প্রত্যেকের বাড়িতেই কম বেশি কিছু না কিছু হয়েই থাকে। কিন্তু সেই জিনিসটাকে এনে সামনে এনে, যেগুলো ক্যামেরায় দেখা যাচ্ছে না, তলে তলে খবরাখবর নিয়ে, হাড়ির খবর নেওয়া যাকে বলে, সেইগুলোকে তুলে এনে তাই নিয়ে কন্ট্রোভার্সির নাম করে বিষয়টাকে নিয়ে দীর্ঘায়িত করে চর্চা করাটাও তো কোনো কাজের কথা নয়। তো দিদিভাই যদি এটা মানে করতে বারণ করে থাকে, তো অসুবিধাটা কোথায়? এটাতে তো কারো পেটে লাথি মারার মতন কোনো ব্যাপার নেই। খুব ভালো কথা উনি বলেছেন। আমাদের সমাজে নানান রকমের দুর্নীতি হচ্ছে, অনেক রকমের দুর্নীতি হচ্ছে। যদি কন্ট্রোভার্সি করার হয় সেইগুলো নিয়ে করুক না কেন, সেগুলো নিয়ে করো, যাদেরই করার হয় সেগুলো নিয়ে করো। কিন্তু কারো পারিবারিক কেচ্ছা তুলে এনে, কারো মানে হাড়ির খবর তুলে এনে সেটাকে নিয়ে চর্চা করে 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 বিষয়টাকে বিরাট লম্বা করে তোলারও তো কোনো মানে নাই। খুব বাজে লাগে এগুলো। একটা টাইম পর তো ভিউয়ার্সরাও ফেড আপ হয়ে যায়, আর হওয়াটাই স্বাভাবিক, হওয়াটাই স্বাভাবিক। এবার বলি, কালকে সীমাদির লাইভে শুনছিলাম, সীমাদি বলছিল যে সীমাদি কাউকে বলে না যে তার হয়ে কেউ পজিটিভে ভিডিও নামাও। হ্যাঁ, একদমই তাই। এটা আমি সঙ্গীতা দিদিভাইকে বলতে চাই, দিদিভাই, আমি যতটুকু সীমাদির লাইভ বা ভিডিও থেকে বুঝলাম, বা সীমাদির হয়ে যারা পজিটিভ ভিডিও নামিয়েছে বা যতটুকু যা ভিডিও করেছে, তার দরুন এটুকু ক্লিয়ার যে সীমাদি তাদেরকে শিখিয়েও দেয়নি বা বলতেও বলেনি যে হ্যাঁ আমার হয়ে পজিটিভ ভিডিও করো, আমার হয়ে বলো, বলেনি। একটা মানুষের কথাবার্তা থেকে শুনলে বোঝা যায়, তো সেই জন্য বলছি। অনুরূপভাবে যারা সীমাদির হয়ে পজিটিভে ভিডিও নামাচ্ছে, তারা নিজেরাই বলে দিচ্ছে ভিডিও শুরুতেই যে সীমাদি আমাদেরকে শিখিয়েও দেয়নি বা বলেও দেয়নি যে আমার হয়ে ভিডিও করো। এটা কিন্তু খুব বাস্তব কথা দিদিভাই। হয়তো এই জায়গায় তোমার কোনো ভুল হচ্ছে, সঙ্গীতা দিদিভাইকে বলছি। আবার অনুরূপভাবে সীমাদিকে বলবো যে দেখো, আজকে সোমা বলো, ধরিত্রীদি বলো বা দিদিভাই বলো, এদের বা আরো 10টা লোকের মনে হতেই পারে যে তুমি কাউকে শিখিয়ে দিচ্ছ তোমার ওই পজিটিভ ভিডিও নামানোর জন্য। কেন বলো তো? কারণ তুমি নিজের মুখে তোমার কোনো ভিডিওতে তো এরকম কথা বলছোও না যে আমার সাথে সঙ্গীতা ম্যাডামের যা হয়েছে হয়েছে, আমরা সেটা বুঝে নিব, তোমরা কেন ভেতরে ঢুকছো, এই কথাটাও কিন্তু বলছো না, তাই না? এই জায়গাগুলো থেকেই একটা দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে, আর যেটা নিয়ে মানে সম্পূর্ণ সুযোগ নিচ্ছে থার্ড পার্সন কিছু মানুষজন, থার্ড পার্সন কিছু লোকজন, মানে এগুলোর সুযোগ নিচ্ছে। আর যেটা মোটেই কাম্য নয়। এতে করে হচ্ছে কি, তোমার সাথে দিদিভাইয়ের যতটা না যা হয়েছে সেটা হয়তো আপোষে মিটমাট হয়ে যেত, এরা এমন ভাবে বলছে, এমন ভাবে প্রিটেন্ড করছে দর্শকদের সামনে, আরো জিনিসটা জগা খিচুড়ি পাকিয়ে আরো বড় হয়ে উঠছে। এই যে কালকে আমি দেখলাম দিদিভাই, মানে সঙ্গীতা দিদিভাই একটা কমিউনিটি পোস্ট দিয়েছে যে উনি আর মিত্রবাবুর কেসটা নিতে চাইছেন না, উনি থাকবেন না ওই কেসের সাথে। তো আমি ওই সঙ্গীতা দিদিভাইকে রিকোয়েস্ট করতে চাই, কেন দিদিভাই, এতদিন এতভাবে যখন তুমি মিত্রবাবুর পাশে ছিলে, তাহলে আজকে হঠাৎ এমন কি হলো যে তুমি মিত্রবাবুর পাশ থেকে সরে যেতে চাইছো? কেন? যার জন্য মিত্রবাবু একেবারে রাতারাতি লাইভ একটা করে ফেলে কিন্তু সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিকেই আঙুলটা তুলে উনি বলছেন এই সামান্য কন্ট্রোভার্সির জন্য আজকে মানে তার পাশে থেকে তুমি যে সরে যেতে চাইছো সেটা সে প্রকারান্তরে বোঝাতে চাইলো। তো কেন দিদিভাই, তুমি কেন সরে যেতে চাইছো? তুমি যেই কাজে ব্রতী হয়েছো সেই জায়গায় তুমি স্ট্যান্ড বাই থাকো, তুমি তোমার ক্লায়েন্টের দিকটা দেখো। আর তোমার সাথে সীমাদির যেটা হয়েছে, প্লিজ তোমরা আপোষে মিটিয়ে নাও।
আর মানে এমন কিছু কথা না তুমি না সীমাদি বা এমন কোনো ভিডিও বা এমন কোনো লাইভ করো না যাতে আরো 10টা লোক বলার সুযোগ পায়, 10টা লোক হাসাহাসি করার সুযোগ পায়। প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। দেখতে পাচ্ছি তো কিভাবে ধরিত্রীদি, কিভাবে সোমা মানে তোমাদের মধ্যে একটা মিলমিশ করিয়ে দেওয়ার আপ্রাণ মরিয়ার চেষ্টা করছে, কিন্তু এক হাতে তো তালি বাজে না, দুদিক থেকেই এগিয়ে আসতে হবে। আর সীমাদিকেও বলবো, তুমি একটু মাথা ঠান্ডা রাখো, মাথা ঠান্ডা রাখো। এমন কোনো কথা বা এমন কোনো স্টেপ নিও না যেটাতে আরো জলটা বেশি গুলিয়ে যায়। তো এইটুকু অনুরোধ তোমাদের কাছে, তোমাদেরকে এক ফ্রেমে দেখতেই ভালো লাগে, বুঝতে পেরেছো? তুমি নিজেই বললে যে দিদিভাই তোমাকে বলেছে যে তোমরা নাকি দুই বোনের মতো। এতখানি একটা ভালো সম্পর্ক যেখানে তোমাদের দুজনের সাথে দুজনের, সেই জায়গায় যদি এই রকম তোমরা দূরত্ব মেনটেন করো, হঠাৎ করে কোথা থেকে কি একটা হয়ে গেল, এরকম যদি একটা সিচুয়েশন ইউটিউবে তৈরি হয়ে যায় তা কেমন লাগে বলো? ওই জন্য বলবো এই সবার করো না, আপোষে মিটিয়ে নাও প্লিজ, মিল করে নাও প্লিজ, মিল করে নাও। এই পরশু দিনের লাইভেই আমি নিজে সীমাদিকে মজা করে বলে আসলাম যে দিদিভাইও তো এখানে লাইভ করছে, যাও না দিদিভাইকে গিয়ে একটা চুমু খেয়ে এসো। তুমি তো সবাইকে এত এত তোমার ভিউয়ার্সদের তো কত কত করে চুমু দাও, দিদিভাইকে একটা চুমু খেয়ে এসো, দেখো সব মিটে যাবে। আর যদি তোমাদের মানে খুব কঠিন কিছু ব্যাপার থেকে থাকে তোমার সাথে সঙ্গীতা দিদিভাই, তোমরা বাই ফোন সেটা মেটাও প্লিজ। ভিডিওর মাধ্যমে, ভিডিও করে লাইভ করে জিনিসটাকে আর বাড়তে দিও না, আর বাড়তে দিও না। আর দেখো মানে সকলের উদ্দেশ্যেই বলছি যে নেট প্রত্যেকের যার যার পার্সোনাল, মোবাইলও তাদের পার্সোনাল, তাই না? আর প্রত্যেকেরই বাক স্বাধীনতা আছে, এখানে মানুষ বলবেই, কেউ কারো মুখ বন্ধ করাতে পারবে না। যার যেটা ন্যায্য বলে মনে হবে সে সেটা বলবেই, তাই না? আমরা স্বাধীন দেশের নাগরিক, আমাদের বাক স্বাধীনতা রয়েছে। এবার স্বাধীনভাবে কথা বলতে গিয়ে তার জন্য যদি আমাদের কেস খামারির আওতায় আসতে হয়, প্রত্যেকের পেছনে যদি 8টা 10টা করে কেস জুড়ে যায়, এটা তো কাম্য নয়, কোনো দিক দিয়েই কাম্য নয়। তো এটা আমি সঙ্গীতা দিদিভাইকেও রিকোয়েস্ট করবো, দিদিভাই মানে কথায় কথায় কেসের ভয় তুমি দেখিও না মানুষজনকে প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। আমি জানি না এই কথাটা বলাটা আমার ধৃষ্টতা কিনা, কিন্তু আমার মনে হলো যে না এই কথাটা বলি। কেন বলছি, আজকে যে গীতাদি সীমাদিকে ভালোবাসে, সেই কারণে সীমাদি একটা ভিডিও করেছিল। গীতাদির কোথাও গিয়ে মনে হয়েছে যে সীমাদিকে সাপোর্ট করে একটা ভিডিও নামানো যায়, তাই জন্য গীতাদি নামিয়েছে। না সীমাদি গীতাদিকে বলে দিয়েছে, নাকি গীতাদি সীমাদির সাথে কোনো রকম কোনো মানে কনসাল্ট করে ভিডিওটা নামিয়েছে। এবার তার দরুন যদি তুমি বলো গীতাদিকে কেস করবে, গীতাদির এগেনস্টে গীতাদিকে হ্যারাসমেন্ট করবে, এটা কি একটা কাম্য বলো তো? আজকে ওই মানুষটা যেমনই হোক, গীতাদির কথা বলছি, যেমনই হোক, সে তার মতো তার লাইফে চাকরি বাকরি নিয়ে সে তার মতো করে কমে খাচ্ছে। কেন দিদিভাই শুধু শুধু একটা পজিটিভ ভিডিও করেছে বলে এটা তার অপরাধ? এটা তার বিরাট অপরাধ হয়ে গেছে দিদিভাই, যে সীমাদির হয়ে সে দুটো কথা বলেছে বলে। এটা রিকোয়েস্ট করবো, করো না দিদিভাই, এইভাবে কেস খামারির ভয় তুমি দেখিও না। যারা প্রকৃত অন্যায় করছে, একটা কেন 100টা কেস গোজো তাদের পেছনে। সত্যি কথা, আজকে আমিও যদি দেখতে পাও যে আমি অন্যায়ের পর অন্যায় করছি, দুর্নীতির পর দুর্নীতি করছি, একটা কেন হাজার একটা কেস গুজে দাও, কিন্তু সামান্য দুটো কথা বলার দরুন যদি তুমি কেসের ভয় দেখো, কিরম লাগে বলো তো? তবে যারা এই কথাগুলো বলছো না যে সীমাদি তুমি কাকে নিয়ে এলে গো, যে এখানে বহু ক্রিয়েটারের পেটের ভাত মেরে দিচ্ছে, প্লিজ তোমরা এই কথাগুলো অন্তত বলো না। এখানে প্রত্যেকের বাক স্বাধীনতা আছে, প্রত্যেকে নিজের কথা বলবেই। এখানটাতে কেউ কারো পেটের ভাত মেরে দেবে, এই করে দেবে ওই করে দেবে, এগুলো মনে হয় অবান্তর কথা। তবে আমি সঙ্গীতা দিদিভাইয়ের সঙ্গে 100% সহমত। উনি যে এই কথাটা বলেছেন যে পারিবারিক কেচ্ছাকে মানে মোহরা করে দীর্ঘায়িত কন্ট্রোভার্সির নাম করে সেই ফ্যামিলিটাকে চর্চা করা, কাটাছেড়া করা, এগুলো বন্ধ হওয়া দরকার, সত্যিই বন্ধ হওয়া দরকার। এগুলোর থেকে কোনো একটা সুরাহা হয় না। আমাদের সমাজে অনেক রকমের দুর্নীতি চলে, অনেক কিছু নিয়ে বলার জায়গা আছে, সেইগুলো নিয়ে বলো, কোনো অসুবিধা নেই, সেইগুলো নিয়ে যত পারো বলো। এতে কি হবে, মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি হবে যে না এই দুর্নীতিগুলো করা যাবে না, বা এইগুলো করলে পরে কিন্তু আমাদের বাধার মুখে পড়তে হবে। তো আমার মনে হয় এত সুন্দর একটা কাজে যখন ব্রতী হয়েছে আমাদের এই সঙ্গীতা দিদিভাই, এটাকে তোমরা সবাই অ্যাপ্রিসিয়েট করো প্লিজ। এটা তো বাস্তব কথা, কন্ট্রোভার্সির নামে পার্সোনাল অ্যাটাক করা এটা তো বহুদিন ধরেই ইউটিউবে হয়ে আসছে। এগুলো সত্যিই বন্ধ হওয়া দরকার। আর দিদিভাই যদি এগুলো বন্ধ করে বা বন্ধ করতে বলে, এর মধ্যে অন্যায় তো কিছু নেই। ভীষণ ভালো একটা পদক্ষেপ উনি নিয়েছেন, এটা অ্যাপ্রিসিয়েট করার মতোই। যার জন্য আমি আগেও বললাম, এখনো বলছি, ওনার এই উদ্যোগটাকে তোমরা প্রত্যেকে অ্যাপ্রিসিয়েট করো।
যে কারো পারিবারিক কেচ্ছা নিয়ে দীর্ঘদিন ধরে সেটাকে কি বলবো পোস্টমর্টম করে সেই বিষয়টাকে নিয়ে জল ঘোলা করে কন্ট্রোভার্সির নামে মানে সেই পরিবারটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার কোনো মানেই হয় না। এটাকে আদপেও কোনো কন্ট্রোভার্সি করা বলে না, তাই নয় কি? এটাকে গোদা বাংলায় পিএনপিসি বলে, পরনিন্দা পরচর্চা, যেটা এতদিন ধরে আমাদের এই ইউটিউবে কন্ট্রোভার্সির নামে হয়ে এসছে। আর সীমাদিকে বলবো মাথা ঠান্ডা রাখো, একটু মাথা ঠান্ডা রাখো। দিদিভাই তো বড়, তো সেই জায়গায় মনে করো না গুরুজন হিসেবে নয় তোমাকে দুটো কথা বলেছে, এইভাবে জায়গাটাকে দেখো, দেখবে কোনো অসুবিধা হবে না। সেদিন তুমি তোমার লাইভে বসে সীমাদিকে বলছিলে না যে কত মজার ছলে তুমি বলছিলে যে ঝড় থেমেছে, দিদিভাইয়ের লাইফটার হিসেবে বলছিলে ঝড় থেমেছে। আমি আবার তোমাকে বললাম যে হ্যাঁ ঝড় এখনো থামেনি, চলছে। তো এইগুলো একটা মজা, জাস্ট একটা মজা। এই ছোট ছোট কথার থেকেই না বোঝা যায় যে কোথাও না কোথাও গিয়ে এখনো তোমার দিদিভাইয়ের প্রতি সেই ভালোবাসার জায়গাটা রয়েছে। আবার দিদিভাইও কিন্তু প্রত্যেকটা যে কথা তোমাকে বলছিল তার লাইভে বসে, তার মাঝখানে কিন্তু তার গলার হারটা দেখিয়ে বলেছে যে সীমা এই দেখো তোমার দেওয়া নেকলেসটা পরে বসেছি। তাহলে এগুলো কি? এগুলো তো ছোট ছোট ভালোবাসা, বলো? আর ভালোবাসা যেখানে থাকবে সেখানে কথা কাটাকাটি দ্বন্দ্ব লাগবেই, কিন্তু আমার মনে হয় সেটাকে দীর্ঘায়িত না করাই ভালো, না করাই ভালো। তোমরা আপোষে প্লিজ মিটিয়ে নাও। আর সঙ্গীতা দিদিভাইকেও বলবো প্লিজ তুমিও আর সীমাদির ওপর রাগ করে থেকো না। সত্যিই বলছি, মানে আমি জ্ঞান তো যতদূর জানি দেখেছি সীমাদি কিন্তু স্ট্যান্ড বাই মিত্র পরিবারের পাশেই দাঁড়িয়েছিল, এখনো আছে। এবার ভবিষ্যতে কি করবে জানি না। তোমরা প্লিজ তোমাদের এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আর লাইভ করে বলো, ভিডিও করে বলো, অন্য মানুষকে বলার বা হাসার সুযোগ করে দিও না। তোমাদের এখন মূল প্রায়োরিটি হওয়া উচিত ছোট্ট বাচ্চাটা, যে কিনা সমগ্র ইউটিউবে আমাদের সকলের কাছেই একটা ভালোবাসার আদরের মানুষ, তাই না? ওই ছোট্ট শিশুটা, তার কি করে ভালো হবে, সে কিভাবে ভালো থাকবে, তার ভবিষ্যৎ কিভাবে সিকিউর হবে, সেই দিকে প্লিজ তোমরা ধ্যান দাও। তোমরা আপোষে ঝামেলা আর করো না, আর করো না প্লিজ। এটা আমার মানে রিকোয়েস্ট, ভিডিও শুরু থেকে শেষ অবধি শুধু রিকোয়েস্টই করে গেলাম। নিজেদের মধ্যে দ্বন্দ্ব না করে দেখো ছোট্ট বাচ্চাটার কিসে ভালো হয়, বাচ্চাটা কিসে ভালো থাকে, বাচ্চাটার কি করলে ভালো হয়। যেহেতু এই টোটাল বিষয়টা যেহেতু লিগাল প্রসিডিওরের মধ্যে যাচ্ছে, আর আমি যতটুকু বুঝেছি সমস্ত লিগাল বিষয়বস্তু তো আর অন ক্যামেরা বলা যায় না, যেটা সঙ্গীতা দিদিভাই হাবে ভাবে বোঝাতে চেয়েছেন। আর এটা খুব বাস্তব কথা, সমস্ত আইনি বিষয়বস্তু, কোর্টের কেস খামারি সবকিছু ওপেন টু অল করা যায় না। এটা সীমাদিকেও বুঝতে হবে, এটা সীমাদিকেও বুঝতে হবে। আজকে কেন দিদিভাই বলেছে যে যারা তোমরা মিত্রদের নিয়ে পজিটিভ ভিডিও করতে, তারা এখন আর পজিটিভ করো না, তাহলে তারা নেগেটিভই করো, পজিটিভ করারই দরকার নেই। নিশ্চয়ই তিনি বুঝেছেন যে তারা যেই মানুষগুলো পজিটিভ ভিডিও করতো হঠাৎ করে যদি তারা নেগেটিভ ভিডিও করে, হয়তো কেসের ক্ষেত্রে কোনো সমস্যা ক্রিয়েট করতে পারে সেই সব ভিডিও, সেই জন্যই হয়তো দিদিভাই বারণ করেছিল। এমন নয়, দিদিভাই নিজেও খুব ভালো করে জানে যে আজকে রিম্পা বলো, দীপ্তিদি বলো, সীমাদি তো আছেই, যারা তোমরা মিত্রবাবুর পাশে প্রথম থেকে ছিলে, আজকে আমাদের সঙ্গীতা দিদিভাই প্রত্যেকটা বিষয়ই জানে এবং প্রত্যেকটা বিষয় উনি উপলব্ধিও করেছেন, কিন্তু তারপরেও উনি এই কথাগুলো কেন বলছেন, এটা তোমাদেরও একটু চিন্তা করে দেখতে হবে। কেন উনি বারণ করছেন যে না মিত্রবাবুদের নিয়ে আর ভিডিও করা যাবে না? নিশ্চয়ই তার কোনো কারণ আছে। পাশাপাশি এটাও খুব বাস্তব কথা যে উনি যে শুধু মিত্র পরিবারকে নিয়ে ভিডিও করতে বারণ করেছেন তেমনটাও নয়, উনি পাশাপাশি মিত্রবাবুর ওয়াইফকে নিয়েও ভিডিও করতে বারণ করেছেন। কারণ এমন কিছু যেন তোমরা কেউ করে না ফেলো যাতে অপোনেন্ট সুযোগ পেয়ে যায় বা মিত্রবাবুর আরো বড় কোনো ক্ষতি হয় বা আরো উনি কোনো ঝামেলায় জড়িয়ে পড়েন। এইগুলো দিক চিন্তা ভাবনা করেই সঙ্গীতা দিদিভাই বারণ করেছিল, এগুলো বুঝতে হবে, তাই না? আর সঙ্গীতা দিদিভাইকেও রিকোয়েস্ট করব যে প্লিজ তুমি যেমন ভাবে মিত্রবাবুর ফ্যামিলির পাশে ছিলে সেইভাবেই থেকো, হঠাৎ করে হাতটা ছেড়ে দিও না। যদিও তুমি তোমার কমিউনিটি পোস্টে লিখেছো যে তোমার সংগঠন থেকে তোমাকে বারণ করেছে যে মিত্রবাবুদের এই কেসটার মধ্যে আর থাকতে, তবুও বলবো দিদিভাই তুমি চাইলে পারবে করতে, এইটুকু বিশ্বাস আমার অন্তত আছে তোমার প্রতি। প্লিজ মাঝপথে ছেড়ে দিও না। কি করলে পরে বাচ্চাটার ভবিষ্যৎ সিকিউরড হয়, বাচ্চাটা ভালো থাকে, অন্তত বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তুমি ওদের কেসটা থেকে নিজেকে গুটিয়ে নিও না, এইটুকু রিকোয়েস্ট আমার তোমার কাছে। তো যাই হোক, আমার মনে হলো এই কটা কথা বলা যায়, বা আমার ক্ষুদ্র মস্তিষ্কে যতটা এলো, যতটুকু আমি বুঝেছি, হয়তো আমার ভুলও থাকতে পারে বোঝার। যদি আমি ভুল ভ্রান্তি কিছু বলে থাকি বা করে থাকি, তোমরা সেটা রেকটিফাই করে দিও, এইটুকু বলবো। তো চলো বন্ধুরা, আমার মনে হলো এই কটা কথা বলা যায় সেই জন্য বললাম।
তো তোমরা আমার কথাগুলো শুনে দেখো যে খুব খারাপ কথা কি আমি বললাম। যদি মনে হয় যে হ্যাঁ আমার কথায় যুক্তি আছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তো চলো এখনকার মতো বিদায় নিচ্ছি, পরে নতুন ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। প্রত্যেকে ভালো থেকো, টাটা, বাই, লাভ ইউ অল।